এই যে দেখুন, রোজ একই কাহিনী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়া ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো এখন একটু ম্যাগি করব, ম্যাগি করে ম্যাগি খেয়ে একটু বেরোবো, বাজারে যাব একটু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমি এই যে কাজকর্ম সারা হয়ে গেছে আমার, এই যে এবার ম্যাগি করতে যাচ্ছি। ম্যাগিটা করব, করে খাবো। আমার কিন্তু গলার অবস্থা প্রচণ্ড খারাপ, খুব কাশি হয়েছে আর গলা একটু বসে গেছে। প্লিজ মানে কেউ যদি প্লিজ আমার কথা বুঝতে না পারো তো কিছু মনে করো না। আমার গলা খুবই ব্যথা, আমি কথা বলতে পারছি না। আর এই যে দেখো ম্যাগি হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, ম্যাগি খেয়ে নিয়েছি। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, এ দেখো বাইরে কিন্তু বেশ রোদ্দুর উঠেছে। তো এই যে আমিও ম্যাগি খেয়েতে এই যে ড্রেসটা পরে নিয়েছি। তো এই যে বাজারের থেকে চলেও এসেছিলাম, বাজারে গিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে রুই মাছ নিয়ে এসেছি, আর এই যে কলা গাছের যে ভেতরে যে থোড়টা হয়, তোমরা কে কী নামে চেনো প্লিজ কমেন্টে জানিও। আমি এটাকে থোড়ই বলি। আর এদিকে দেখো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে নিলে কি হয়, এটা একটু নরম হয় আর কষটা মানে বেরিয়ে আসে। তো দেখো লবণ দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে যে তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে কালো জিরে সোমবার দেবো। অনেকে কিন্তু সর্ষে ফোড়ন দেয়, তো আমি সর্ষেটা দেবো না, আমি কালো জিরেটা দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এবার এটাকে ভালো করে চিপে চিপে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে। এ দেখো আমি কিন্তু ভালো করে মানে জল বেরিয়ে এসছে, এটাতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম এটার থেকে কিন্তু দেখো জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি এটার মধ্যে। তো দেখো এটার মধ্যে ভালো করে চিপে চিপে কড়াইতে এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এবার হলুদ দেব। হলুদ দেওয়ার পরে খানিকটা লবণ দেব, মানে এর মধ্যে যেহেতু লবণ আমি মিশিয়ে রেখেছিলাম, ধুয়ে তারপরে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম, তো তার জন্য আমি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে লবণ দেবো, বেশি দেব না। এই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু পুরো আলু ভাজার মতন ভাজা হবে, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। এই যে দেখো আমি লঙ্কাও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এই দেখো এদিকে কিন্তু আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু একটু তেল বেশি করে দিয়ে তারপর ভাজতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে। সন্ধে হয়ে গেছে, ওই দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখো। তো এই যে ঘুম থেকে উঠলাম, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে বাজারে গিয়ে কি কিনে নিয়ে আসলাম। তো মেয়ে সন্ধে দিচ্ছে, মেয়ে সন্ধে দিয়ে আসুক তারপর দেখাচ্ছি। দোকানে গিয়ে কিন্তু মানে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল মানে ভিডিওই করতে পারিনি। তাই এই যে বাড়িতে এসেছি, তো দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে দেখো কালকে মার্কেটে গেছিলাম, তো এ দেখো একটা, এটা আমরা নিইনি, মানে আমি বা ওর বাবা কেউ দেয়নি। এটা মামা মামিরা এসেছিলেন কদিন আগে আমাদের বাড়িতে, তো মামারা এসে দিয়ে গেছে। এই যে এটা ঘের নিচে, আর এই যে এটা ওপরে টপ। এই যে এটা দিয়ে গেছিলো, দিয়ে পড়াইনি, নতুনই রয়েছে, একবারও পড়েনি। এই যে এই একটা, আর এই যে এটা একটা নর্মাল, এটা সবসময় পরার জন্য কেনা হয়েছে, নর্মাল জামা। তো নতুনই, ও হয়তো ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন সকালবেলায় পরতে পারবে। এই যে এটা, আর এই দেখো এই একটা, এই যে এটা কিন্তু লং না, এটা ওই হাঁটু পর্যন্ত হবে, এটা লং না। আর কালকে গেছিলাম, কালকে এটা নিতে গেছিলাম। এটা তোমাদের দাদাভাই দোকানে রাত্রিবেলা মানে বাড়িতে আসার সময় দেখে এসেছিলো, দোকানে ঝুলছে, তো ফোনে ছবি তুলে নিয়ে এসে আমাদেরকে দেখিয়েছে।
আমাদের খুব পছন্দ হয়েছে। তারপর কালকে সকালে গিয়ে এই যে নিয়ে এসেছি এটা। এটা কিন্তু মানে পুরো লং গাউন, মেয়ের পুরো পা পর্যন্ত একদম ঠিকঠাক, পুরো ফিটিংস। শুধু এই সাইডগুলো একটু মেরে দিতে হবে, ও খুব রোগা তো, এই সাইডগুলো আর এই হাতাটা একটুখানি সেলাই করে দিতে হবে, তাহলেই পুরো ঠিকঠাক। তাছাড়া এমনি লম্বায় লংয়ে সব ঠিক আছে। এই যে দেখো জামাটা কিন্তু বেশ সুন্দর, খুব ঘের, প্রচণ্ড ঘের। তো জামাগুলো কেমন লাগলো একটু জানিও প্লিজ। তো দেখো এই যে ওর মানে লম্বায় কিন্তু জামাগুলো সব ঠিক হয়, কিন্তু ওর ফিগারে এসে মানে একটু অসুবিধা হয়। অসুবিধা বলতে মানে একটু মারতে হয়। তো এই জামাটা সাইডটা মারা যাবে, যেহেতু সাইডে কোনো মানে ডিজাইন নেই, কিন্তু এমন এমন জামা আছে যেগুলো ডিজাইন থাকে সাইডে, মারা যায় না। আর এই জামাটা দেখো আমার পাশের বাড়ির এক যা, মানে ওই যা এসে আমাকে দিয়ে গেছে, পরে দিয়ে গেছিলো ওই জামাটা অনেক রাত্রে। এই যে, আর দেখো মেয়ের বার্থডে ছিল, এই যে মেয়ে জানেই না যে কেক এনে রেখেছে ওর বাবা, জানায়নি ওকে। তো 12টার সময় ওকে কিন্তু ঘুম থেকে তুলে তারপরে কিন্তু কেক কাটিয়েছি। ও জানে ওর বার্থডে, কিন্তু কেক এনে রেখে দিয়েছি যে আমরা, সেটা কিন্তু ও জানে না। তো এই যে ঘুম থেকে তুলে তারপরে ওকে কিন্তু কেক কাটতে বসিয়ে দিয়েছি। তো এই যে ওইদিকে কেক কাটছে। এবার কিন্তু ওর প্রত্যেক বছর কিন্তু বার্থডে করা হয়, এই বছর আর করা হবে না। তার জন্য ওর বাবা বললো তাহলে একটা কেক এনে দেবো, কেক কাটিয়ে দিও। তাই যে কেক একটা এনে দিয়েছে, তাই যে কেক কেটেছে, যে ওর বাবাকে খাওয়াচ্ছে। আর এই যে এদিকে আমাকে খাওয়াতে চলে এসেছে, আমি একটু খেলাম, তারপরে যে ওকে একটু খাইয়ে দেবো। দেখো এই যে ওকে খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।